প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি প্রথম ক্লাসে আমি তোমাদের জানাই স্বাগতম। আমি মোহাম্মদ মজিবুল হক, প্রভাষক। আমি তোমাদের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির প্রথম যে ক্লাস নিচ্ছি, আজকে তোমাদের আমি বাইনারিতে যোগ করার নিয়ম শেখাবো। বাইনারিতে যোগ করার নিয়ম হচ্ছে, বাইনারি আমরা সাধারণত যে যোগ করি সেই যোগের ছাড়া একটু ব্যতিক্রম। আমরা বাইনারি যে 4টা নিয়ম মেনে যোগ করতে হয় সেটা আমি একটু দেখাবো। বাইনারি যোগ 4টা নিয়ম মেনে করতে হয়। এখানে আমরা সাধারণত যে যোগ করে থাকি, 0 আর 0 যোগ করলে কত হয়? 0 হয়। 0 যোগ 1 সমান সমান হয় 1। 0 যোগ 0 1 যোগ 0 সমান সমান 1। 1 যোগ 1 সমান সমান 0 এবং হাতে থাকে 1। আমার এই যে হাতে থাকে 1, আমরা সাধারণত যে যোগ করি সেই যোগগুলোর সাথে সবকিছুই মিল আছে, শুধু আমার এখানে এসে 1 আর যোগ 1 সমান সমান 0 হচ্ছে। এখানে 1 যে হাতে থাকে, 1 হাতে থাকেও বলা যায় এবং 1 ক্যারি সেটাও বলা যায়। তো দেখি আমরা বাইনারির এই 4টা নিয়ম মেনে আমরা একটু যোগ করে দেখি যে বাইনারিতে যোগটা কিভাবে করা যায়। তাহলে আমরা এই নিয়ম মেনে এখন বাইনারি যোগ করব। দেখি যোগ করা যায় একটা 1 1 0 0 প্লাস 1 0 1। দেখি আমরা এই যোগের নিয়ম মেনে যোগ করি কি আসে দেখি। তাহলে আমার 0 আর 1 যোগ করলে কত হবে? 1 হবে। 0 আর 0 যোগ করলে হবে 0। 1 আর 1 যোগ করলে 0 হবে। তাহলে আমার হাতে থাকবে কত? 1। তাহলে 1 আর 1 যোগ করলে হবে 0। আমার হাতে থাকলো কত? 1। এই 1 হাতে থাকলো। তাহলে আমি এই 1 আর এই 1 যোগ করবো। তাহলে 1 আর 1 যোগ করলে হবে আমার 0। আমার আবার হাতে থাকছে 1, সেই 1 আমি এখানে দিয়ে দিলাম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে বাইনারি যোগ কিভাবে করতে হয়। এবার আমি আরেকটা যোগ করে দেখাবো তোমাদের। তোমরা সবাই মনোযোগ দিয়ে শিখবে। 1 1 0 1 1 প্লাস 1 0 1 1 1। তোমরা অবশ্যই সংখ্যা লেখার সময় অবশ্যই ডান দিকে থেকে লিখবে। যেহেতু আমার সমান সংখ্যা সবই সমান আছে তাই আমি এই পাশ থেকে লিখে গেলাম। তাহলে আমি দেখি যোগ করি আবার। 1 আর 1 যোগ করলে হবে আমার 0, হাতে থাকবে 1। তাহলে আমি এখানে 0 দিলাম, আমার হাতে আছে কিন্তু 1। তাহলে এই 1 আর এই 1 যোগ করব, তাহলে হবে আমার 1 1 যোগ করলে হবে 0 আর আমার এই হাতে 1 আছে। তাহলে কত হবে আমার? আবার হবে 1। তাহলে 1 আর 1 যোগ করলাম, আমার 0 হবে আর হাতের এই 1 ছিল, তাহলে 0 আর 1 যোগ করলে হবে আমার 1। আমার হাতে আছে আবার এই 1, তাহলে আমার এই 0 আর 1 যোগ করলে হবে 1 আর হাতে আছে আমার এই 1, তাহলে 1 আর 1 যোগ করলে হবে আমার আবার 0। তাহলে আমার আবার হাতে আছে এই 1, 1 আর 0 যোগ করলে হবে 1।
আমার হাতে আছে এই ওয়ান, তাহলে ওয়ান আর ওয়ান যোগ করে আমার আবার হবে জিরো, তাহলে আমি আবার দিলাম জিরো, আমার এই ওয়ান হাতে থেকে গেল। তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে আবার হবে জিরো, ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে হবে জিরো, আর হাতে আছে এই ওয়ান, তাহলে ওয়ান আর জিরো যোগ করলে আবার হবে ওয়ান, আর আমার হাতে আছে ওয়ান, সেই ওয়ানটা এখানে দিয়ে দিলাম, তাহলে আমার উত্তর ফলাফল হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই আমি যোগ করে দেখালাম। আগামী পরবর্তী ক্লাসে, এর পরের ক্লাসে আমি বাইনারির বিয়োগ করার নিয়মটা দেখাবো। সবাই আশা করি আমার ক্লাসগুলা ভালো করে দেখবে। এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।